মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ঘটনায় পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে বড় ধরনের সংঘাতের আশঙ্কা। এর প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালীতেও। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের চাবাহার, জাস্ক ও বন্দর আব্বাস সহ কয়েকটি কৌশলগত উপকূলীয় স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করতেই এসব হামলা চালানো হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এসব হামলায় তাদের কয়েকজন সেনা নিহত হয়েছেন। এর জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC পাল্টা হামলা চালানোর দাবি করেছে। বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের কথা জানিয়েছে তেহরান। ইরানের দাবি, কুয়েতে হামলায় যুক্তরাষ্ট্রের একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জর্ডান জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এদিকে ইরানের ওপর মার্কিন নৌচাপ বাড়ানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর পাল্টা জবাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। ইরানের কর্মকর্তারা বলছেন, তারা তেল রপ্তানি করতে না পারলে উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোর তেল পরিবহনও বাধাগ্রস্ত হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে আলোচনায় না এলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আরও বড় ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়েছে। আন্তর্জাতিক মহল দুই পক্ষকে সংযম দেখিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানালেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।